জেলা শাসক ও পুলিশ সুপার সহ চিকিৎসকদের নিয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার হলো জরুরি বৈঠক। টানা বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই বৈঠক। জানা গেছে মূলত মেডিকেল কলেজের নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে হয় এই বৈঠক। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়ে তৎপর হতে দেখা যায় প্রশাসনকে। বেশ কয়েকদিন আগে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা থেকে শুরু করে মেডিকেল কলেজের হোস্টেল পরিদর্শন করেন পুলিশ প্রশাসন। সেদিন থেকে একাধিক নির্দেশিকা দেওয়া হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। এবার বৃহস্পতিবার মেডিকেল কলেজ পরিদর্শন করেন হুগলি জেলা প্রশাসন। সেই সমস্ত নির্দেশিকা মেনে কাজ চলছে নাকি তা খতিয়ে দেখেন, সাথে সাথে আরও অন্যান্য বিষয়ের কথা জানান। এদিন এই বৈঠকে উপস্থিত জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ সুপার কামনাশিস সেন, হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষণ উরাই, আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও চিকিৎসকরা। ইন্টারনাল সিকিউরিটি কমিটি নতুন কমিটি তৈরি করেছি আমরা অর্থাৎ ইনসিডেন্ট অফ আরজিকর। এই নতুন সিকিউরিটি কমিটিতে আমরা যেমন হায়ার অথরিটিস আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনরা আছে, তার মধ্যে সব থেকে প্রাপ্ত আমাদের হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেমন ছিলেন, জেলার এসপি উনিও ছিলেন, প্লাস সাব ডিভিশনের সমস্ত অফিসার ইনক্লুডিং আমার এসডিও ম্যাডাম এবং আমি প্রিন্সিপাল অ্যান্ড আমার এসভিপি, আমরা উইথ অল অফিসিয়ালস আমাদের মেনলি ইন্টারনাল সিকিউরিটি নিয়ে আলোচনা ডিসকাশনটা হলো এবং আমরা আমাদের যে জায়গাগুলো সব আইডেন্টিফাই করলাম, তার সিসিটিভি কভারেজ এবং লাইট উইদিন ক্যাম্পাস, যে নাইটে যেন কোনো ডার্ক এরিয়া থাকবে না। আর হচ্ছে আমাদের ডিউটি, যারা ডিউটি পড়ে রাতের দিকে, বিশেষ করে সিস্টার্স এবং ডাক্তার্স, তাদের জন্য আলাদা রুম, আলাদা জলের ব্যবস্থা এবং সিকিউরিটি, এটাও আমরা এনশিওর করলাম। আর এই ধরনের কোনো ঘটনা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি কমিটিকে রিপোর্ট করতে হবে এবং 6 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে। আর এটাই মেন। আমরা মোটামুটি আমাদের দিক দিয়ে ছোট নতুন মেডিকেল কলেজ সব জায়গাগুলো আমরা কভার করেছি। আর বাকি যেগুলো আছে কিছু প্রপোজাল আছে, যেমন ক্যাম্পাসটাকে হসপিটাল থেকে আলাদা করে দেওয়া, কিছু ব্যারিয়ার্স দিতে হবে, সেগুলো অলরেডি আমরা প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি। এছাড়া আমাদের যে কিছু ফাঁকা এরিয়া ছিল লাইটের ব্যবস্থা, তো ওর এফএস আমরা পেয়ে গেছি, আমরা আরো লাইট লাগাবো এখানে। সিসিটিভি কভারেজ প্রায় আমার 90% কভারেজ হয়ে গেছে, বাকি 10% আছে, সেটাও আমরা উইদিন মাসের মধ্যে সিসিটিভি কভারেজ যেটুকু বাকি আছে ওইগুলো অলরেডি সার্ভে করে গেছে, সেটাও আমরা পেয়ে গেছি। আর এছাড়াও আমাদের কিছু সিকিউরিটি বাড়ানোর কথা বলা হয়েছে, স্বাস্থ্য ভবনে আমাদের ফাইল আছে, কিছু সিকিউরিটি হয়তো ইন্টারনাল সিকিউরিটি পেয়ে যাবো। আশা করছি মাসখানেকের মধ্যে বা মাস দুয়েকের মধ্যে ওভারঅল সিকিউরিটি লিকেজ গুলোকে আমরা ফিল আপ করে একটা ভালো জায়গায় চলে আসবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, কল্যাণ সমিতি, উনিও ছিলেন, আর সঙ্গে প্রবলেম গুলো ডিসকাস করা হলো। মূলত বিষয় হচ্ছে সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য মেডিকেল কলেজ ক্যাম্পাস, ইনক্লুডিং পেশেন্ট, ইনক্লুডিং আওয়ার হোস্টেলস, স্টুডেন্ট and doctors, all places. এটা কি আরজিকরের জন্য জরুরি বৈঠক? সেরকম না, এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগ সমস্ত ডিস্ট্রিক্টের মেডিকেল কলেজগুলোতে নেওয়া হচ্ছে। কিন্তু মেডিকেল কলেজ নয়, ওনাদের কাছে সমস্ত হসপিটালের ইস্যুটাই আছে। আমি দেখলাম মানে এসডিও ম্যাডাম যেটা বললেন, ঠিক আছে, আমরা হসপিটালের ব্যাপারে আমাদের মেডিকেল কলেজে যা যা ইস্যু আমরা ডিসকাস করলাম এবং যা যা তার মেজার সেগুলো উনি বলে গেলেন যে এগুলি করতে হবে, আমরা সেগুলির দিকে নজর দিয়ে করার চেষ্টা করছি। আজকে একটা পেশেন্ট মিসিং ছিল, এরকম একটা অভিযোগ আসছে যে নিরাপত্তায় গাফিলতি, কি বলবেন? রোগীর পরিবার থেকে অভিযোগ করছে এরকম একটা ঘটনা আমার কাছেও রিপোর্ট এসেছিল, আমরা সঙ্গে সঙ্গে এনকোয়ারি করলাম। তো যাই হোক, পেশেন্টটাকে আমরা অলরেডি ট্রেসড আছে। এটা একটা আমাদের এই ব্যাপারটাই খেয়াল রাখতে হবে এবং আমরা একটা এনকোয়ারি কমিটি করছি কিভাবে যারা ছিল দায়িত্বে তাদের যদি গাফিলতি থাকে তাহলে আমি ব্যবস্থা নেব। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পর
তারপরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।